এবং ন্যায় নিষ্ঠ প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য সকল নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, বিশেষ করে 5 জন রাসূলকে আল্লাহ নির্দেশ দিয়ে বলেছেন যে আমি তাদের প্রত্যেকের জন্য ফরজ করে দিয়েছিলাম আল্লাহর দ্বীনকে পূর্ণাঙ্গরূপে কায়েম করার জন্য। তারা কায়েম করেছিলেন। সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা তার দ্বীন, হিদায়াত এবং দ্বীনে হক সহকারে এই জন্য প্রেরণ করেছিলেন যে তিনি মানব রচিত সকল দ্বীন, ধর্ম, আদর্শ, ইজম এগুলোর উপরে আল্লাহ প্রদত্ত বিধানকে তিনি বিজয়ী করবেন। তার 23 বছরের নবুয়তের জিন্দেগিতে 13 বছরে তিনি মানুষের মধ্যে আল্লাহর দ্বীনকে পূর্ণাঙ্গ প্রতিষ্ঠিত করার জন্য যেই উপাদানের দরকার, যেই ভিত্তির দরকার, যে ফাউন্ডেশনের দরকার, তাওহীদের সালাত আর আখিরাতের উপর কঠিন নিষ্ঠার উপর বিশ্বাসী একদল জনগোষ্ঠী তৈরি করে তাদেরকে মদিনায় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একের পর এক মদিনার জীবনের এই 10 বছরে পূর্ণাঙ্গ ইসলামের প্রতিটি বিধানকে, যেটা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত, মানব জীবনে যা কিছু করে সবকিছুতে আল্লাহর বিধান দিয়ে মদিনার এই ইসলামী রাষ্ট্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনকে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা জানি সেই সময় মানুষের উপর অত্যাচার হতো, নির্যাতন হতো।